এত দাম, বলে নফলের ইবাদতের সওয়াব ফরজ সমতুল্য, ফরজের সওয়াব 70 গুণ বেশি। এর কারণ কি? এই মাসের এত ফজিলত কেন বৃদ্ধি হয়ে গেল? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রমজান মাস যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে, বাইরে হবার দেয় না, যাতে করে মানুষকে বদমাশি করাইতে পারে না, মানুষকে খারাপ রাস্তায় নিতে পারে না, মানুষকে গুনাহের দিকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজান পরিপূর্ণ মাস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। এখন এই হাদিস থেকে একটা প্রশ্ন হয়ে যায়, একটা প্রশ্ন অনেকের মনের ভিতরে আসে, হুজুর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাকে, সমস্ত শয়তানদেরকে, ইবলিসের দলটাকে শিকল দিয়ে যদি বাঁধাই রাখে, তাহলে রমজান মাসে মানুষ কেন গুনাহ করে? এই প্রশ্ন হয় না নাই? কারণ হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রমজান মাসে সব শয়তান কি করে? বাঁধা থাকে। এই যে মার্চের 11-12 তারিখ থেকে আরম্ভ হবে, ওই দিন সব শয়তান জেলখানার ভিতরে ভরাই দিব। তাহলে শয়তান যদি নাই, মানুষ তো শয়তানি বাদ দেয় না। প্রশ্ন হইতেছে না? তাহলে জবাবটা শুনবো আমরা, ভাই শুনবো? ইচ্ছা আছে সবার? পিছনের ভাইদের ইচ্ছা আছে? আল্লাহ ওই যে মধ্যে মধ্যে ঘুম পাড়তেছে, উঠে দেন 10-11 বাজে নিয়ে এখনই সব ঘুমায় মরতেছে। আর ওই যে যারা খারাপ আছেন, হাই হাই কত কইলাম, এরা বসেন মধ্যে এসে বসেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহ। তো এই যে শয়তানকে বেঁধে রাখার পরেও, শিকল দিয়ে আটকানোর পরেও যে আমরা মানুষ গুনাহ করে, এর কারণটা কি? এর জবাবটা কি? এর জবাব হলো, মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ শয়তানিক বাঁধে হয়, কিন্তু শয়তানকে যে শয়তান বানাইছে হেডে তো বাঁধে ফেলে। শয়তান আল্লাহ বান্ধিছে, কিন্তু যে বস্তুটা শয়তানকে শয়তান বানাইলো, যে বস্তুটা শয়তানকে শয়তান বানাইলো, একটা বাঁধে ফেলে। এটা আবার ব্যাগ মাইসে ভিতরে আছে। হেডার নাম কি? হেডা হলো নফস বা মন। আমরা বাংলা ভাষায় কই মন। মন ধরাল্লাই বাঁধে ফেলে। এই মনের কাজ কি? এর কর্ম হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসের কাজ খালি গুনার দিকে ডাকা, গুনার দিকে আহ্বান করা, খালি গুনার দিকে নিয়ে। এই নফস অহংকারী করার কারণে শয়তান মুআল্লামুল মালায়েকা ছিল, ফেরেশতার দিকে শিক্ষা নেওয়া ছিল, ফেরেশতাদের দলে এক দলে থাকছে, কিন্তু ওই যে মনটা আছে ছিল, আমি এত ই করার পরে আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আমি এই আগুন মাটি দিয়ে বানাইছে, এর সামনে নত। মনের কথা শুনলো, আল্লাহর হুকুম নাই মেনে মন যেটা কইছে হেডা শুনছে, অহংকারী ভাবে এসে গেছে গা, আল্লাহ শয়তান বানাই দিছে। তাহলে যে বস্তুটাই শয়তান বানাইলো, সেটার নাম কি? নফস, বা আমাদের বাংলা ভাষায় মন। রমজানে তো আল্লাহ মন বাঁধে থয় না, এটা ব্যাগের ভিতরে আছে। আর এই জন্যই আমরা শয়তান না থাকলেও তখন শয়তানের বাবাজি হয়ে আমরা হেলে আছে না নাই? কথা বুঝে আসছে তো? শয়তান যদিও থাকে না, কিন্তু শয়তানের বাপ আমাদের হাতে ব্যক্তির মধ্যে আছে। হেডের থেকে আমরা রমজান মাসে শয়তানি করি। আল্লাহ আমাদেরকে রমজানের পরিপূর্ণ বরকত নেওয়া, রমজানকে পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই রমজান মাস বড় দামি একটা মাস। কার কপালে জোটে, কার কপালে জোটে না বলা যায় না। যখন আসে সেটাকে গুরুত্ব দেওয়া, তাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করা প্রত্যেকজন বান্দার জন্য জরুরি। তো আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। তাই রমজানের হক আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রমজানে আমরা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা থেকে অভ্যাস ধরান, তাদেরকে অভ্যাস ধরান। ছোট থেকে যদি অভ্যাস ধরা পারবেন, এরা বুড়ায় থাকো তাও কোনোদিন রোজা ছাড়বো না। রোজার আহমিয়ত সন্তানদেরকে বোঝান, ছেলে মেয়েদেরকে রোজার ফজিলত তাদেরকে শোনান, রমজানের আহমিয়ত বোঝান, গুরুত্বপূর্ণতা মানুষকে বোঝান। আর ইনশাআল্লাহ সবাই রমজানের হক আদায় করার চেষ্টা করেন, করবো ইনশাআল্লাহ।
তো রমজান মাসের এত ফজিলত কেন? শয়তান বান্দে থয় আল্লাহ আবার একটা নফল করলে ফরজ সমতুল গুণ সওয়াব, ফরজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি কেন? এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী ওই মাস, উনজিলা যেখানে নাযিল করা হয়েছে, ফীহিল কুরআন কুরআন ওই মাসে অবতীর্ণ করা হয়েছে। এর বন্ধুরা আমার বোঝা গেল রমজান মাসের যে ফজিলত বলে কেন, কারণটা কি? বলে এই রমজানের নিসবত লেগে গেছে কোরআনের সাথে। যে রাতটা কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছিল সবার সেরা রাত্রি হয়ে গেছে। যে মাসটা কোরআনের সাথে নিসবত লেগে গেছে ওই মাসটা সেরা মাস, দামি মাস হয়ে গেছে। এর বন্ধুরা আমার এখন আপনারাই বলেন যে নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে ওই নবী, ওই রাসূল কোন দামি নবী না শ্রেষ্ঠ নবী? আর আমার আপনার নবীর মতো কি আর কোন নবী আল্লাহ সৃষ্টি করেছেন? সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের সরদার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের ইমাম। এত দাম, এত ফজিলত, এত শ্রেষ্ঠতা কেন? বলে এই নবীর প্রতি আল্লাহর কিতাব কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই জন্য বন্ধুরা আমার কোরআনের নিসবত যার সাথেই লাগবে, কোরআনের সাথে যারই সম্পর্ক হয়ে যাবে তার দাম বেড়ে যাবে। আজ আমরা সাধারণ মানুষ আমরা আছি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই পৃথিবীতে যত মানুষ আছে সবার সম্মান তো এক না, সবার সম্মান কি সমান? যারা শিক্ষিত তাদের একটা সম্মান আছে, যারা অশিক্ষিত তাদের একটা সম্মান আছে, সবার আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রেখেছেন। কিন্তু সম্মানের দিক দিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষটা মান তাআল্লামাল কুরআনা, যিনি কোরআন শেখে, নিজে শেখে, ওয়া আল্লামাহু, আবার অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শিখলো আর কোরআন শিখার পর অপরকে আবার কোরআন শিক্ষা দেয়, প্রথমে ছাত্র ছিল শিখছে, তারপর আবার কোরআনের শিক্ষক হয়ে গেছে, কোরআনের মুআল্লিম হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন এই মানুষটা তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু বন্ধুরা আমার আমাদের সমাজের অবস্থা হয়ে গেল যারা কোরআন শেখে আর যারা কোরআন শেখায় এদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, বলেন ঠিক কিনা? এরে বন্ধুরা আমার যারা কোরআন শেখে, যারা কোরআন শেখায় তাদেরকে মহব্বতের নজরে দেখতে হবে। কোরআন পড়নে वाला, কোরআন পড়ানে वाला, কোরআন জাননে वाला, কোরআন শিখানে वाला, যারা কোরআন শেখে, যারা কোরআন শিখায়, বিনা কোনো কারণে আপনি এদেরকে কোরআন শিক্ষার কারণে, কোরআন শিখানোর কারণে যদি এদেরকে আপনি ঘৃণা করেন, তাহলে বন্ধুরা আমার আপনার ভিতর থেকে ঈমান নামক সম্পদটা চলে যাবে, ঈমান আপনার ভিতর থেকে চলে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা সেটাকে টেরও পাইবা না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন কোন মানুষ যদি উলামায়ে কেরামের সাথে নাফরমানি করে, কোন মানুষ যদি আলিম ওলামাদেরকে ঘৃণা করে বিনা কারণে, আমি একজন মানুষ আছি, মানুষ হিসাবে আমার ভুল থাকতেই পারে, সেটা একটা আলাদা ব্যাপার। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না, বলেন ঠিক কিনা? আমার ব্যক্তিগত একটা দোষ থাকতে পারে, আমার ব্যক্তিগত কারণে আপনি আমারে খারাপ পান, সেটা একটা আলাদা বস্তু। কিন্তু আমার কোনো দোষ নাই, আমাকে আপনি খারাপ পান শুধুমাত্র মাদ্রাসা পড়ার কারণে, আপনি আমারে খারাপ পান শুধু কোরআন শেখার কারণে, আপনি আমারে ঘৃণা করেন কোরআন পড়ানোর জন্য, আপনি আমারে ঘৃণা করেন মসজিদের ইমাম হওয়ার জন্য, আপনি
আমারে ঘৃণা করেন মাদ্রাসার শিক্ষক হওয়ার জন্য। এরা বন্ধুরা আমার, কোরআনের সাথে নিসবত লাগার পর, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনি যদি আমারে ঘৃণা করেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওই বান্দা যারা আলিম ওলামার সাথে ঘৃণা করে, উলামা কেরামকে দেখলে তাদের ভিতরে জ্বলে, এমন মানুষ যারা আছে তাদের কবরটা খুঁজে দেখো, না জানি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখটা কিবলার দিক থেকে ঘুরায়া রাখছে, বলি নাউযু বিল্লাহ। আরে বন্ধুরা আমার, ওই দিনে কিতাবের ভিতরে পড়লাম, কেউ যদি কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসাওয়ালাকে, কোরআন পড়ানে वाला, কোরআন শিখনে वाला, কোরআন শিখানে वालाকে যদি কেউ ঘৃণা করে, আরে বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে তার নিম্নতম শাস্তি, দুনিয়াতে আর এর চেয়ে নিচের কোন শাস্তি নাই, দুনিয়ার একবারে নিম্নতম শাস্তি। ভালো করে শুনেন, কান খুলে শুনেন। যারা আলিম ওলামার সাথে বেয়াদবি করে, আলিম ওলামাকে ঘৃণা করে, কিতাবে লিখছেন এদের দুনিয়ার ভিতরে সবচেয়ে নিম্নতম শাস্তি, এর থেকে নিচে আর কোন শাস্তি হইতে পারে না। বলে আর আযাবটা কি, আর শাস্তিটা কি? বলে এর 10 নসল পর্যন্ত, 10 খানদান পর্যন্ত, 10টা নসল চলবে। আমি আছি, আমার সন্তান, আমার নাতিপুতি, আমার পরনাতিপুতি, এইভাবে 10 নসল পর্যন্ত এর বংশে কোনদিন আল্লাহর ওলি, কোনদিন আলিম ওলামা সৃষ্টি হবে না। চিন্তা করছেন? আলিম ওলামাকে যে ঘৃণা করবে, আলিম ওলামাকে দেখতে পারবে না, মাদ্রাসার ছাত্রকে দেখতে পারবে না, ছাত্রীদেরকে দেখতে পারবে না, মাদ্রাসাওয়ালাকে দেখলেই যাদের চুলকানি শুরু হয়ে যায়, তাদের দুনিয়ার নিম্নতম শাস্তি, এর থেকে আর বেশি শাস্তি হইতে পারে, কম শাস্তি হইতে পারে না। দুনিয়ার নিম্নতম শাস্তি কি? যে আর 10 খানদান পর্যন্ত, নিচের দিকে 10 খানদান পর্যন্ত এর বংশের ভিতরে কোন আলিম, কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ পয়দা হবে, সব জাহান্নামে পয়দা হবে। দোষ করছেন আপনি, আর শাস্তি দেখেন আপনার পরে 10 নসল পর্যন্ত শাস্তি ভুগতে হবে। আপনার 10 নসল পর্যন্ত, যে যার হয়তো দোয়া করলে, হ্যাঁ আল্লাহ আমার দাদা দাদি মাফ করে দিও, এই দোয়া যে করবো, এই দোয়া করলে হলো পয়দা হবে। আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ ভাই, সবাই সতর্ক হব তো ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ কইতাছে না, হুজুর কাছে মারামারি করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো কোরআনের সাথে নিসবতের কথা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক করাবেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবেন। কোরআনের সাথে যারই নিসবত হবে, কোরআনের সাথে যারই সম্পর্ক বাড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে দিবে, বলি সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে এই যে সম্মানের চেয়ারটা বসাইছেন, আজকে যে সম্মানের চেয়ারটাতে বসে আছি, কোন বাহাদুরি আমার ভালো দেখা যায়, হেজেন না? আমার থেকে দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ আছে, নাই? আমি টেহা পয়সাওয়ালা, আমার তো টেহা পয়সাই নেই। এই যে জায়গাটা বসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আপনারা যে আজকে আমাকে এই জায়গা পর্যন্ত বসা উঠাইছেন, আপনারা যে আমার কথা শুনতেছেন, আমার জন্য না, একটাই কারণ, কোরআনের সাথে নিসবত, কোরআনের কথা বলি, কোরআনের কথায় স্পষ্টভাবে বলা হয়, এই কোরআনের সম্পর্কের কারণে আজ আল্লাহ আমাকে এই সম্মানের চেয়ারটা দিয়েছেন। কোরআনের সাথে সম্পর্ক গড়াবো তো আমরা ইনশাআল্লাহ ভাই, সবাই গড়াবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে নিসবত হইলেই তার বেড়া পার, সে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, সামান্যতম যেভাবেই হোক, কোরআনের সাথে যার নিসবতটা লেগে যাবে, যেভাবে হোক, সরাসরি হোক বা ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, যেভাবেই হোক, কোরআনের সাথে সম্পর্ক লাগলেই তার বেড়া পার, সে জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কোরআন বড় দামি একটা জিনিস। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ারফাউ, উচ্চ মাকাম দান করেন, উচ্চ পর্যায়ে পৌঁছায় দেন, সম্মানী বানায় দেন, বিহাদাল কিতাব, এই কিতাবের কারণে, আকওয়ামান, অনেক মানুষকে, বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জরিয়ায় অনেক মানুষকে সম্মানের পাত্র বানায় দেয়। ওয়ায়াদউ বিহি আখিরিন, আবার যারা কোরআনের পিছনে লাগে, কোরআনের পিছনে যারা লাগে, আল্লাহ তাদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত অসম্মানী করে দেয়। এই দুনিয়ার ভিতরে উদাহরণ আছে না নাই? এর বন্ধুরা আমার, দুনিয়াতে যারাই কোরআনের পিছনে লাগে তাদের সাথে দুইটার যে কোনো একটা সম্পর্ক হয়, দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনা হবে। যে কোরআনের পিছনে লাগবে দুইটা মুআমালার ব্যাপারে একটা তার সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কপাল যদি ভালো করে দিয়ে থাকে, আল্লাহ তাকে কোরআনের উসিলায়, কোরআনের পিছনে লাগার কারণে, কোরআনের রিসার্চ করার কারণে, কোরআন যাচাই করার কারণে আল্লাহ যদি হেদায়েত দেন, ওই বান্দাকে উচ্চ স্বরে সম্মানের পাত্র বানায় দেন, বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কপালে হেদায়েত না লেখা থাকে, হেদায়েত যদি না দেন, ওই বান্দা কোরআনের পিছনে পড়ার কারণে সারা বিশ্বের ভিতরে, সমাজের ভিতরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত বঞ্চিত করে দেন, বলি নাউযু বিল্লাহ। এর বন্ধুরা আমার, এই জন্য কোরআনের আওতায় আমাকে আপনাকে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক আমাকে আপনাকে গড়াইতে হবে। বলে কোরআনের সাথে সম্পর্ক কেমনে করবে? কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হলে প্রথম নাম্বার কাজ, আমাকে আপনাকে কোরআন শিখতে হবে। আমরা কয়জন আছি যারা কোরআন পড়তে পারি? আছি আমরা? এর বন্ধুরা আমার, বড় আফসোসের ব্যাপার, বলতেও খারাপ লাগে, আমরা অনেক আলিম ওলামা আছি, মাদ্রাসা পড়ছি, কোরআন পড়তে জানি, কিন্তু বিশুদ্ধ সহি শুদ্ধ ভাবে কোরআন আমরা শিখলাম না। এই জন্য বন্ধুরা আমার, অনেক মসজিদে দেখা যায় নামাজ যদি পড়া যায়, মাগরিবের নামাজ হঠাৎ পড়লাম, দেখা যায় ইমাম সাহেব, মাওলানা সাহেব কিন্তু নামাজ পড়াইলো, তার নামাজই হইতেছে না, কারণ কোরআন শুদ্ধ নাই। এর বন্ধুরা আমার, কোরআন শুদ্ধের ব্যাপারে, কোরআন শেখার ব্যাপারে আলিম হোক আর জাহিল হোক, সবার জন্য একই হুকুম, সবাইকে কোরআন কারীম শিখতে হবে। এর বন্ধুরা আমার, আমি আপনি যদি কোরআন কারীমকে শিখতে না পারি, কোরআন যদি আমার শিক্ষা না হয়, প্রথম নাম্বার কথা, আমি মুসলমান দাবি করে লাভ নাই, আমি মুসলমান না। যারা বলি আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আমরা পড়তে জানি না, বোঝা তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, অর্থ জানা তো দূরের কথা, দেখাও যে কোরআন পড়তে পারি না, এমন যারা মানুষ আছি, এর বন্ধুরা আমার, আমি কালেমা পড়লেও কিন্তু আমি এখনো মুসলমান হইতে পারি না। কালেমা মুখ দিয়ে কইলেই কি আর মুসলমান হয় গো? কালেমা মুখ দিয়ে কইলেই মুসলমান হয়? কথা কইতেছেন না যে? আল্লাহ, খারাপ লাগতেছে আপনাদের? ভাই খারাপ লাগতেছে? তাহলে মুখটা খোলেন, আল্লাহর ওয়াস্তে খোলেন মুখটা। আল্লাহু আকবার। মুখটা খুললে আমারও ভালো লাগবে, আপনি বলে তো ভালো লাগতেছে, আমার আপনার তো একটা আছে, আমারও ভালো লাগবে নাকি? কোন না হলে গেছি এক জায়গায়, মানুষ মুখই খোলে না, কথাই তো পারছে না, রাখতে থাকে হাসি খুশির ভিতরে। তো আমি তো বয়ান করতেছি না, ক্লাস করতেছি, ক্লাস। মাদ্রাসায় যেভাবে ক্লাস করি, হ্যাঁ মাদ্রাসায় খালি সুর দেওয়া হয় না, ক্লাসে এটা সুর দিতেছি, বাকি ক্লাসে যেগুলো পড়াই হেগলেই হইতেছে। ক্লাসে তো অ্যাটেনশন দুই পক্ষের থাকে, শিক্ষকেরও থাকা রাখবো, ছাত্ররও থাকে। আপনি একটা কথাকে আপনি মানেন না মানেন সেটা আলাদা ব্যাপার। আমি যত সময় চেয়ারে বসে আছি, আমি কিন্তু আপনাদের শিক্ষক। এটা আপনি হয়তো ছোট মানুষ, এই কম বয়স, যেটা আপনি মনে করেন আপনি মানলেন কি না মানলেন, এটা কিন্তু বাস্তব। তাহলে এখন শিক্ষকের ছাত্রের ভিতরে যদি মিল মহব্বত না থাকে, কথাবার্তা না হয়, বুঝতেছে না, এটা যদি শিক্ষককে বুঝতে না পারে, তাহলে কি ক্লাস আগ বাড়বো? তাহলে সবাই অল্প সাথ দিবেন তো আমার, ইনশাআল্লাহ। ভাই সবাই জোরে বলি ইনশাআল্লাহ। বলছিলাম কি, কোরআনে কারীম যদি আমি শিখতে না পারি, মুসলমান দাবি কইরা লাভ নেই, মুসলমান। যদি এত বড় কথা বলেন তাহলে দলিল দেন, দলিল ছাড়া তো আজকাল কথা কওয়া যায় না, নাকি কোন? আজকাল মানুষ সব শিক্ষিত হয়ে গেছে, দলিল ছাড়া কথা বলতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমক দিতেছেন, আল্লাহ আমাকে আপনাকে ধমক দিয়ে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই দুনিয়ার মানুষ তোমাদের কি হয়ে গেল? কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন চিন্তা চর্চা করো না? কোরআন নিয়ে কেন
কেন আলোচনা বিলোচনা করো না? কোরআন নিয়ে তোমাদের কেন গবেষণা হয় না? কোরআন কেন শেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের কলবের উপরে সিল পড়ে গেছে, তালা পড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষ রাখছেন যাদের কলবটাকে, যাদের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। এখন আপনারাই বলেন, এই যে জগটার মুখ বন্ধ আছে, এর ভিতরে কি এখন কোনো কিছু ঢুকবে? বাইর কি হবে? তালা যখন মারেন সিন্দুক থেকে কি বস্তু বাইর হয়? তালা মারা থাকলে কি ভিতরে কিছু যায়? চিঠি আপনি ভালো করে আঠা দিয়ে লাগাই দিয়েছেন, খামটা যখন লাগানো হয়ে গেছে, সিল যখন মেরে দিয়েছেন, এখন কি ভিতর থেকে কোনো বস্তু বাইর হবো? বাইরে থেকে কি কোনো বস্তু ভিতরে যাইতে পারবো? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একদল মানুষ এই দুনিয়াতে বানাইছি যাদের কলবটাকে, যাদের অন্তরটাকে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, মোহর লাগিয়ে দিয়েছি। তারা কোনোদিন কোরআন বুঝবে না, তারা কোনোদিন ঈমান আনবে না, তারা কোরআনের সাথে তাদের কোনোদিন সম্পর্ক করবে না, কারণ তাদের সিল মারা আছে, কথা ভিতরে ঢুকবে না। এই দলটা কারা বলে? যারা ঈমান আনবে না, কোরআন বুঝবে না, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আরম্ভণীতে এদের ব্যাপারে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান সমান, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে বোঝান অথবা না বোঝান, আপনি তাদেরকে চেষ্টা করেন বা না করেন, আপনি তাদেরকে উপদেশ করেন বা না করেন, সাওয়াউন আলাইহিম, এদের জন্য সমান। বুঝাইলেও যে কথা, না বুঝাইলেও সেই কথা। বলে কি? লা ইউমিনুন, এরা জীবনেও ঈমান আনবে না, কোরআন পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন, এরা কোনোদিন ঈমান আনবে না, কোনোদিন কালেমা পড়বে না, কোনোদিন কোরআন বুঝবে না। কেন বুঝবে না? না বোঝার কারণটা কি? ঈমান না আনার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, খাতামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। খাতামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন। কোথায়? আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, দিলটার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলটার উপরে মোহর লেগে দিলেন। ওয়া আলা সামঈহিম, কানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে দিলেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর চোখের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করে দিলেন। এর বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ সাধারণত জ্ঞান অর্জন করে তিনটা মাধ্যমে। এক নাম্বার, মানুষ দেখে দেখে কিছু শেখে। দুই নাম্বার, যদি দেখার শক্তি না থাকে, চোখে যদি না দেখে, কানে শুইনা ওটাকে শেখে। এর বন্ধুরা আমার, তৃতীয় নাম্বার, যেটা মূল, যেটা ব্রেন, মূল যেটা কাম, দেখার পরে, কানে শোনার পর অন্তরে সেটাকে বুঝতে হবে। এখন আপনি চিন্তা করেন, অন্তর দিয়ে বুঝবে, চোখ দিয়ে দেখবে, এটাও বন্ধ করা, কান দিয়ে শুনে কিছু শিখবে, এটাও বন্ধ করা, অন্তরে কিছু চিন্তা ফিকির করবে, অন্তরটাও তালা মারা। এই মানুষটা কি কোনোদিন কোনো কিছু বোঝার সম্ভব? বুঝতে পারবে? এই মানুষটার কোনো কিছু বুঝতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন যে এদেরকে বুঝাইলেও যে কথা, না বুঝাইলেও একই কথা, এরা কোনোদিন ঈমান আনবে না, কোরআন পড়বে না, কারণ এদের অন্তরটা তালা মারা, এদের অন্তরটা তালা মারা। এখন আবার সেই আগের আয়াতের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ধমক দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এর দুনিয়ার মানুষ কোরআন নিয়ে কেন গবেষণা করো না? এর মুসলমান কোরআন কেন শেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের উপরে ওই যে ওদের মতো তালা পড়ে গেছে? কাদের মতো? কার মতো তালা পড়ছে? তালা কারা? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাফেরদের আমি তালা মারছি, অন্তরে সিল মারা, তারা কোরআন বুঝবে না, ঈমান আনবে না। তাহলে তোমরা যে কোরআন পড়তেছো না, তোমরা যে
ভাই আমরা এই দলে গেছি নাকি? কথা কইতেছেন আমরা কি কাফির মুশরিক? এখনো যদি হ্যাঁ না কোন তাইলে তো আসলটা বেদল বেজে যাবো দিকে। তো আমি আপনি কাফের না মুশরিক না, তাহলে আমাকে যদি এটা প্রমাণ করতে চাই যে আমি কাফের না, আমি মুশরিক না, আমি ঈমানদার, আমি মুসলমান, এটা যদি প্রমাণ করবার চাই তাহলে কি করা লাগবে? কোরআন বোঝা লাগবে। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আল্লাহ। তো আমি আপনি কোরআন যদি না শিখি, কোরআন যদি শিখতে না পারি, কোরআনের অংশ যদি আমার ভিতরে না থাকে, তাহলে নিজেকে মুসলমান দাবি করে লাভ নাই। আমি এখনো মুসলমান হইতে পারি। আচ্ছা এটা বাদ দিলেন, এখন মুসলমান তো পরের দা, আগে দেখেছিলাম আমি মানুষটা নাই। ভাই সব মানুষই জানলাই এইভাবে হাত মুখ নাক কান দিলেই কি মানুষ হয়? মানুষ হইলেই কি সব মানুষ? মানুষের ঘরে জন্ম হইলেই সব মানুষ? কথা কইতেছেন না? আমরা এটা না করলে কই সারা কুত্তার এইটা, কুত্তার সেও খারাপ এটা কইলে ভাই কইলে নাই আমরা। তাইলে মানুষ যদি তাহলে কুত্তা কই গে, তার মানে আখলাক চরিত্র কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে, তাহলে মানুষ নাই। যদিও দেখতে মানুষ কিন্তু মানুষ নাই। তো আমি আপনি মানুষ যদি হইতে চাই, মানুষ যদি আমি আপনি হইতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন না শিখলে নিজেকে মানুষ দাবি করাই হবে। একদম সর্বপ্রথম সূরাতুর রহমানের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান দয়াময় আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলে, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিক্ষা দিলে। এরে বন্ধুরা আমার, সূরাতুর রহমান এটা কম দামি সূরা না বেশি দামি সূরা? সূরা রহমান এটা কম দামি না বেশি দামি সূরা? সবাই আমার তালে আছেন তো? কথা কথা ছেড়ে যায়, তালে না থেকে কথা বুঝে আসবো না। কিন্তু আমার পরিপূর্ণ কথা আপনাকে শুনতে হবে, তাইলে কিছু বুঝে আসবো। আর ইনশাআল্লাহ দুই সাইডে কথা মনে রেখে নিয়ে যাবার আল্লাহ তৌফিক দিক। আর ইনশাআল্লাহ সবাই বলি আমিন। কোরআন হাদিস দিয়ে কথা বলতে সব দুই একটা কথা যদি মনে রাখতে পারেন, মোটা মোটা কথা, তাহলে ইনশাআল্লাহ মনে করা যায় যে সবার সাকসেস ইনশাআল্লাহ। নাকি কর আসছি তো দুইটা কথা শুনবার জন্য। তারপরে যখন মাদ্রাসার উদ্দেশ্যে যখন কাম হবো তখন তো কাম হবে, কিন্তু এখন তো কথা শুনি আর শিখি শুনবো, খালি শুনে এটা না এমনিতে শুনতেছি, এমনিতে বাড়াই গেছে, এমনিতে শুনতেছি না, কিছু শিখার উদ্দেশ্যে এটা কিছু মনে রাখি, কিছু পর ভবিষ্যতে যেটা আমলে আইসে, এই উদ্দেশ্যে এই নিয়তে আমরা শোনার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো বলতেছিলাম কি সূরা রহমান এটা কোনো কম দামি সূরা না, বহুত দামি সূরা। কেমন দামি সূরা? সব মানুষ যখন জান্নাতে যাবো গা, জান্নাতীরা জান্নাতে গেল গা, জান্নাতীরা জান্নাতে গেল গা, সব জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সভা পাতো। সভা আজকে যেবার সভা হইতেছে, জান্নাতের ভিতরে একটা সভা। আল্লাহ আমাদের সবাইকে ওই জায়গাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতির আসনে থাকবেন। সমস্ত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল স্টেজে বসা, আর সব নবীর উম্মত সামনে। উম্মতে মুহাম্মাদি আমরা স্টেজের ডান পাশে সামনে, আর বাকি অন্য সমস্ত নবী রাসূলের উম্মত বাম দিকে। আমরা আঙ্গুর একটা স্পেশালিটি আছে তো, নাকি কোন আখির নবীর উম্মত আঙ্গুর দাম নাই গো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর ওয়াদা, আল্লাহ ঘোষণা করছে কুনতুম খায়রা উম্মাতিন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছি তাদের যত উম্মত দুনিয়া থেকে পার হয়ে গেছে, এই সমস্ত উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদি কুনতুম, তোমরা হলা খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত বলে সুবহানাল্লাহ।
আমাদের চেয়ে দামি উম্মত আল্লাহর বানাই নেই, তাহলে আল্লাহ আঙ্গুল বিশ মিশালি জায়গা দিবে। যাই হোক, ওই দিন যখন এই মজমুয়াটা জলসাটা আরম্ভ হবো, তাহলে তো জলসা তো ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক দিনী জলসা, কোরআন তেলাওয়াত দিয়ে আরম্ভ করা লাগে। যাই হোক, ওই দিন কোরআন তেলাওয়াত আরম্ভ হবো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন দিয়ে মজমুয়া আরম্ভ করবে। এটা গেল। যাওয়ার পর উম্মতে মুহাম্মদ তো বড় চালাক। আল্লাহু আকবার। আমি বিষয় আলোচনা করা যাবে, একটা নিয়ে ধরলে হার ওটা নিয়ে আবার এটা গেলে আর মেলা। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে অল্প সময় কাজ দেব ইনশাআল্লাহ। তবে আমি সাধারণত একটা বিষয় নিয়ে আলোচনা করি, এই 10 মিনিট 5 মিনিট এনে 5 মিনিট ওই বাজারে 5 মিনিট ওই গাছের থাকলে আমি কবার পাই না। এটা প্রায় 1 ঘন্টা হইল, এটা হলো প্রায় 1 ঘন্টা হয়েছে। বিষয় যেটা আছে চলতি আছে, আর আল্লাহ সময় তৌফিক দিলে ইনশাআল্লাহ চলবো। যদি ইনশাআল্লাহ এটা গোছাই আল্লাহ তৌফিক দিলে ওইদিকে কিছু অল্প টাচ দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই উড়াউড়ি করতেছেন কে যুবক ভাইরা, উড়াউড়ি করতেছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বয়ান খারাপ লাগতেছে কি আপনাদের? আল্লাহ। কারো যদি ডায়াবেটিস আছে সে উঠতে পারে না, কি করে? কারো যদি ডায়াবেটিস আছে উঠতে পারে, তার মানে যে উঠতে বুঝবুঝে এখন কাপড় নষ্ট হয়ে যেতেছে, কাপড়টা মানে কাপড়টা বাঁচাবার দিকে উঠে গেছে নাকি? আর যদি কাপড় কারো নষ্ট হইতেছে না তাহলে উঠুন দরকার নেই, নাকি করে? বসে থাকবো তো ইনশাআল্লাহ। খালি এই পর্যন্তই না, আখেরি দোয়া পর্যন্ত মেলা জনে কইতেছে না। আল্লাহ আমাদের সবাইকে আখেরি দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো বলতেছিলাম কি সূরা রহমানের কথা। ওই যে ঘটনা মজলিস আরম্ভ হয়েছে, সব উম্মতি আল্লাহ আছে, নবী রাসূল সব আছে। উম্মতে মুহাম্মদের থেকে কয়েকজন মানুষ থাকে, আল্লাহ একটা কথা আছে বলে, জান্নাত সব কিছু দিছে, আরো কি আছে? আছে আল্লাহ একটা কথা আছে। কি কয় আল্লাহ? কোরআনে কারীম যে এটা আপনার কথা, কালামুল্লাহ, আপনার কালাম, এটা তো ঠিকই। বলে হ্যাঁ, এটা তো ঠিকই, কোরআন আমার কালাম, কোরআন আমার কথা। আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ কালাম, আল্লাহর কথা। এটা কালাম মানে কথা, বাক্য, আল্লাহর বাণী। আল্লাহ এটা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করছিলা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আমরা শুনছি। আজকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আমরা শুনলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। কত সুন্দর গলা আল্লাহ দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে যাতে জান্নাতের ভিতরে ওই সুর শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এত সুন্দর সুর ছিল কোরআনের ভিতরে, কোরআন সাক্ষী। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতে মসজিদের ভিতরে, যে ওনার কি আছে ইবাদতগাহ, আর ভিতরে বসে যখন তেলাওয়াত করত, উপরে যে উড়ন্ত পাখি থাইমে যেত, দাঁড়ায় যেত তেলাওয়াত শোনার জন্য। তাহলে চিন্তা করেন কত সুন্দর আওয়াজ আসছিল, কত সুন্দর গলা আসছিল। শোনার ইচ্ছা নাই সবারই? তাহলে ওইটা শুনবার চাইলে কোনে যাওয়া লাগবো? কোনে যাওয়া লাগবো? কথা কবার খেতেছে না কোনে? জান্নাতে। জান্নাতে যাওয়ার আশা তো আছেই, জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু জান্নাতের পরীক্ষা দেওয়ার আশা নাই। চাকরি সবাই চাই, সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরি দিতে পরীক্ষা দেওয়ার আগে এ তৈরি করে নেয়। টেট দিবার মন যায় না, কিন্তু সরকারি বেতন খাওয়ার খুব ইচ্ছা আমাদের, নাকি কন? তো জান্নাতে যাইতে হইলে টেট দেন, নাকি কন? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাতে পাশ করে দিক, সবাই বলি আমিন। তো আল্লাহ এটা তো আপনার কালাম, রাসূলুল্লাহর উপর নাযিল করছেন, ওটাও শুনলাম। আজকে সবচেয়ে দামি সুর, সবচেয়ে সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠেও আজকে কোরআন তেলাওয়াত শুনলাম। কিন্তু আল্লাহ এটা তো তোমার কালাম, এটা তো তোমার কথা, তোমার মুখে তো শুনি নাই। তাহলে আল্লাহ তোমার মুখে আল্লাহ তুমি শুনি, তাহলে এমন কত ভালো লাগলো না? আল্লাহ খুশি, আল্লাহ ওই দিন বান্দা আল্লাহ কো আছে এইটা কথা। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে আজকে জান্নাতে তো যেটা করবো সেটাই, জান্নাত তো নাম ইউনে, যে বান্দা যেটা আশা করবো সেটাই পাওয়া যাবে। কার নাম? আজকে তিরমিজি শরীফে পড়লাম, আজকে আল্লাহ রাসূল জান্নাতের ব্যাপারে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন 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 নিয়ামত তৈয়ার করে রাখছেন, এমন এমন সুন্দর সুন্দর বস্তু তৈয়ার করে রাখছেন, এমন আয়েশ ও আরাম তৈয়ার করে রাখছেন। আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন রাআত, আজ পর্যন্ত কোন চক্ষু সেটাকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আজ পর্যন্ত কোন কান তার সৌন্দর্যের গল্প শুনে নাই,
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটার সৌন্দর্য আজ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। আপনার কল্পনার বাহিরে, আপনার গল্পের বাহিরে যেটা সৌন্দর্য থাকবে, যেটা এশ ও আরাম থাকবে, তার নাম জান্নাত। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন মা তাশতাহিহুল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, তোমার মন যেটাকে চাইবে আর যেটা দেখলে তোমার চোখ শীতল হবে, ওই জায়গার নাম হলো জান্নাত। আজকে ক্লাসে বুঝাইছি যে জান্নাত একদম শর্টকাট আপনাদেরকে বুঝাই। পৃথিবীতে যত বস্তু নিষেধ, পৃথিবীতে যেগুলো বস্তু হারাম নিষেধ, জান্নাতে ওডেরই না। দুনিয়াতে আপনার যেটাই মন চায় সব হারাম। মন চাওয়া বস্তু ইসলামে জায়েজ নাই, শরীয়তের ভিতরে জায়েজ নাই। ভালো বস্তু মনে চায় পরবার, আচ্ছা সাধারণ নামাজ বন্দি বাদ দিলাম, পরবার মনে চায় কি, এই যে যুবকরা আছি, পরবার মনে চায়, পড়ার আইডা মনে চায় কি, তো মনে যেটা চায় এটা দুনিয়া, এটা হালাল, হালাল নাই, হারাম। মনে চায় দুই চারটে গার্লফ্রেন্ড হইলে একবারে বারে যায়, মদের বোতল টোতল নিয়ে দুই চারটে গার্লফ্রেন্ড নিয়ে এই সালাম করবো একসাথে খাবো, এলেই তো মনে চায় না। যুবকরা তো কি চাই, কিন্তু ইসলামে এগুলো হারাম। আর জান্নাতের ভিতরে আল্লাহ ইল্লাই দিব, খা, জন্মের খাওয়া খা, কত খাবি খা। চারটে করে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বানাই দিছে, মধু, দুধের, সাদা পানি, মদের, আল্লাহ একদম নদী বানাই দিব, কত খান আগে খা। ফল বসে খালি ইচ্ছা করবো, এই একটা ফল এলে বলে কবি বান্দার সামনে হাজির, খা। আর আঙ্গুরেতে যে মেলা মানুষ আছে, বিয়ে করছি তার বই দেখা পছন্দ না, খালি আশপাশি ভাল দেখা যায়। আছে না এই অবস্থা? আছে না নাই? এটা হলো সহিহের ব্যাপার, এটা হলো কিসের ব্যাপার? সহিহের ব্যাপার। নিজে না পাইতে পড়ি তাও ভাল দেখা যায় না, আর একটা কালা কুলকুটা রাস্তা দেখাচ্ছে, ওইটাই ভাল দেখা যায়। ওইটা কত সুন্দর। ওই জন্য আল্লাহ জান্নাতের ভিতরে কেবল তোর স্ত্রী তুই পাবি, দুইটা তিনটা চারটা, যেটা দুনিয়া তোর স্ত্রী হেডি তো পাবি। তারপরে বান্দি দাসী হিসেবে আল্লাহ 70 না হাজার হাজার হুর বান্দি তাক দিয়ে দিব। কত নিনি সুন্দরটা লাগে তো, বান্দি হুর গুলো কেমন সুন্দর। হাদিস প্রমাণ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের শরীর এত সুন্দর, কানি নই, একটা হুর যদি তার কানি নইটা খালি পৃথিবীতে করে একবার দেখায় দেয়, পৃথিবী থেকে খালি আবার বাইর করে দেয়, সূর্যের আলো নিভে যাবে, সূর্যের আলোর দাম থাকবে। একটা মোমবাতি বেরোচ্ছে, মোমবাতি আলো দিতেছে, তারপরে এই লাইট চলাই দিলেন, এই মোমবাতির পাওয়ারের কোন দাম আছে? তো একটা হবুর যদি তার আঙ্গুলটা দুনিয়া দেয়, এত সৌন্দর্য, এত আলোকিত হবো যে সূর্যের আলো ধিমে পড়ে যাবে, দাম থাকবে। হাড্ডির ভিতরে যে রক গুলো আছে, রক চামড়া গুলো এমন গ্লাস মানে কাঁচের মতো থাকবো, চামড়া গুলো কাঁচের মতো থাকবো, এই চামড়ার মধ্যে দিয়ে রক্ত চলাচল করতেছে, এগুলো দেখা যাবে। ওই যে মেয়েটা যা ছিল দেখা যাবো, এত সুন্দর। আশা নাই ইলে নিবেন নিকে, তাহলে হে কাম তো করেন না গোনা, কি করেন? আচ্ছা রাগ কার কার ওঠে না? কার কার রাগ নাই? সবেরই আছে না? সবেরই রাগ আছে। জান্নাতের হুর কার কার লাগে? জান্নাতের হুর কার কার লাগে? আপনার দরকার নাই, এটা কোন খারাপ কোন কথা বার্তাছে না, যে শরম পাইতেছে কেউ, শরমের কথা হাদিসের ভিতরে লাইছে, করোনার ভিতরে লাইছে। ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, করোনার ভিতরে লাইছে। বড় বড় চৌকালা হুর থাকবে, মতি হীরার মতো চমকিলা চমকিলা থাকবে, চমকদার থাকবে, উজ্জ্বল থাকবে, এটা করোনার ভিতরে লাইছে। তো পছন্দের হুর যদি কেউ চাই, আমার হাজার হাজার আছে, ওর মধ্যে আমার যেটা চয়েস ওটা আমি নিব, আল্লাহ দিব সেটা না, আমার চয়েস মতো আমার হুর লাগে। এরকম কেউ আছে? আমাদের আসি যে আমার পছন্দ মতো হুর আমি নিব, আসি কেউ?
এর জন্য একটা আমল আছে, একটা আমল আছে। আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা আমল আছে, এই আমলটা যদি করি তাহলে আল্লাহ কিয়ামতের দিন সব বান্দার সামনে ডাক দিব, এই অমুক এদিকে আইসো। গেলেন আল্লাহ কি বলে, এই যে হুরগুলো দেখছ ওর মধ্যে হাজার হাজার হুর আছে। বলে হ্যাঁ দেখতেছি। ওদের এর মধ্যে তোমার যেটা পছন্দ হয় আর যেতটি পছন্দ হয়, এক নম্বর যেটা পছন্দ হয় আর দুই নম্বর যেতটি পছন্দ হয় নিয়ে যাও বলে সুবহানাল্লাহ। আমলটা তো মনে রাখবেন না কি করে। ওই যে কইছিলাম কি রাগ কার কার আছে, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাদা গায়দান, যে ব্যক্তি গুসাটাকে রাগটাকে পান করে খায়, ওহুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, কোন সময় রাগটা পান করে খায়, এই রাগ খাটাবার মতো, রাগ খাটাবার মতো শক্তি থাকা সত্ত্বেও রাগটা গিলে খায়, রাগটা খাটায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইউখাইয়িরুহু, আল্লাহ এই বান্দাকে মিনাল হুরুল আইন, হুরদের ভিতরে আল্লাহকে ইখতিয়ার দিয়ে দিব, ইচ্ছা দিয়ে দিব, যেটি নাকে যতটি নাকে যেটা পছন্দ হয় নিয়ে যাও বলি সুবহানাল্লাহ। তাহলে রাগটা ইনশাআল্লাহ কন্ট্রোল করব তো ভাই, সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রাগ কথা আসছে যদি আরেকটা কয়ে দেই, রাগ যখন ওঠে, কেউ বলেন যে আমার রাগ নাই, তাহলে আপনি মানুষই না। রাগ নাই তাহলে হেডে মানুষ না, নাকি কর? রাগ থাকা লাগবো। একজন অন্ধ যদি কয় না আমি ভালো, আমি গেদি মানুষের ভুলে চাই, এটা কোনো কামাল হইল? হ্যাঁ, অন্ধ যদি কয় আমি কোন মহিলা দেখি না, তাহলে এটা কোনো কামাল, এটা কোনো বাহাদুরি? তো যার রাগ নেই হে যদি রাগ গিলে খাইছি, কিসের বাহাদুরি হলো? যার রাগ আছে আর খাটাবার মতো শক্তি আছে, তারপরেও সে রাগটাকে কি করলো? গিলে খায় ফেললো। আল্লাহ এই বান্দা ঘুরের ভিতরে ইচ্ছা দিব, যতদিন আগে আর যেটা পছন্দ হয় নিয়ে আসো। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তারা বলি আমিন। ঘুরের কথা কেন তার যদি ভালো না লাগে তাহলে কোনটা বয়ান ভালো না কথা কি? আল্লাহু আকবার। যাই হোক, কোরআনে কারিমে সূরা রহমানের কথা বলতেছিলাম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মজলিসটা হবো, বান্দা যখন আল্লাহ কবুল, আল্লাহ তাহলে তোমার কালাম তোমার মুখে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই জান্নাতের মজমুআর ভিতরে সমস্ত জান্নাতীদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করবেন, ওই সূরার নাম সূরাতুর রহমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে সূরা আল্লাহ নিজে তেলাওয়াত করবে, ওই সূরার দাম আছে না নাই? এটাই আল্লাহ বলতেছেন আর রহমান, আনার রহমান, আমি আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষ আগে জন্ম হয় না আগে কথা বলা শেখে? মানুষ আগে কথা বলা শেখে না মানুষ কোরআন পড়া শেখে? আসলে নিয়ম তো হলো এইটা, মানুষ আগে জন্ম হবে, তারপর কথা বলা শিখবে, তারপর আস্তে আস্তে কোরআন পড়া শিখবে। বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এই সূরাতুর রহমান, এত দামি একটা সূরা, এই সূরার দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন এই তরতিব, এই সিরিয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন উল্টায় দিয়েছে। সিরিয়াল তো হওয়ার কথা ছিল আগে মানুষ জন্ম, তারপরে কথা বলা, তারপরে কোরআন শিক্ষা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান, তিনি কথা শিক্ষা দিলেন। তাহলে আল্লাহ বলতেছেন আগে কোরআন শিক্ষা দিলাম, তারপর মানুষ সৃষ্টি করলাম, তারপর মানুষকে কথা বলা শিক্ষা দিলাম। তাহলে বলেন তরতিব যে সিরিয়ালটা আছে উল্টে গেছে না? কোরআনের সূরা রহমানের মতো সূরার ভিতরে এমন উল্টা কথা কি ছিল? বাবু নিচে বসো, তুমি ছোট মানুষ, নিচে বসো, মুরব্বী করে ডিস্টার্ব দিও না। এটাও একটা আদব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, এটাও জরুরি বস্তু।
মুরব্বীদেরকে সম্মান করেই মানুষ আগ বাড়তে পারে। আপনি মুরব্বীদেরকে ভাইলেট করে আপনি ভাবেন আকাশে যাবেন, জীবনও যাইতে পারবেন না, সিঁড়ি ভেঙে যাবো। আমরা সবাই মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যারা বড়দেরকে সম্মান না করে, নিজের ছোটদেরকে স্নেহ না করে, আদর না করে, এরা আমার উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরেই না। উম্মতে মুহাম্মাদিয়া হইতে চাইলে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাইতে হবে, ছোটদেরকে স্নেহ মুহাব্বত করতে হবে। করবো তো আমরা ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আবার এখন আসে ওইদিকে। তো সূরা রহমান এত দামি সূরার ভিতরে উল্টা কথা। আসলে তো মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গাতে উল্টা কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে একটা স্পেশাল মেসেজ দিতেছেন, গুরুত্বপূর্ণ একটা কথা আমাদেরকে শিক্ষা দিতেছেন। সেই কথাটা কি? আল্লাহ বলেন, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বুঝাইতে চাইতেছেন মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো কোরআনে কারীম শিক্ষা করা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? তাই কথা বলেন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কোরআন শিক্ষা করা। এখন আপনারাই বলেন, আল্লাহ মানুষ বানানোর উদ্দেশ্যই ছিল কোরআন শিক্ষা করা। আমি আপনি যদি কোরআন শিখতে না পারলাম তাহলে কি মানুষ হইতে পারলাম? তাহলে প্রথমেই আমার কথা এখন বোঝেন, কোরআনের ফজিলত করে হেরে কইছিলাম, আপনি কোরআন শিখতে না পারলে প্রথম কথা ছিল মুসলমান দাবি করে লাভ নাই, হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝাইছি। দ্বিতীয় নম্বর কথা বলছিলাম, আপনি কোরআন না শিখলে মুসলমান তো দূরের কথা, মানুষ দাবি করাটাই ভুল। বুঝে আসছে তোমাদের? আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ। কথাই বলতেছেন না, দিব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা করে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে নিসবত জোড়ানো, কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, ছোট মানুষ, অনেক সময় কথা বললাম, মানুষ মাত্রই ভুল। হয়তো আমার কোনো কথা, ইশারা, ইঙ্গিত কোনো হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ তো যদি আঘাত লেগে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য, মাদ্রাসার জন্য, সবার জন্য উন্নতি কামনা করে, মঙ্গল কামনা করে আমার তিক্ত ভাষা বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা